च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ দ্বিতীয় ভাগ, গুরুভাব উত্তরার্ধ এবং দিব্যভাব ও নরেন্দ্রনাথ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 20। গৌরীর অদ্ভুত হোম প্রণালী। গৌরী পণ্ডিতের আর একটি অদ্ভুত শক্তির কথা আমরা ঠাকুরের শ্রীমুখে শুনিয়াছিলাম। বিশিষ্ট তান্ত্রিক সাধকেরা জগন্মাতার নিত্য পূজান্তে হোম করিয়া থাকেন। গৌরীও সকল দিন না হোক অনেক সময় হোম করিতেন, কিন্তু তাহার হোমের প্রণালী অতি অদ্ভুত ছিল। অপর সাধারণে যেমন জমির উপর মৃত্তিকা বা বালুকা দ্বারা বেদী রচনা করিয়া তদুপরি কাষ্ঠ সাজাইয়া অগ্নি প্রজ্বলিত করেন এবং আহুতি দিয়া থাকেন, তিনি সেরূপ করিতেন না। তিনি স্বীয় বাম হস্ত শূন্যে প্রসারিত করিয়া হস্তের উপরেই এককালে এক মনে কাঠ সাজাইতেন এবং অগ্নি প্রজ্বলিত করিয়া ওই অগ্নিতে দক্ষিণ হস্ত দ্বারা আহুতি প্রদান করিতেন। হোম করিতে কিছু অল্প সময় লাগে না। ততক্ষণ হস্ত শূন্যে প্রসারিত রাখিয়া ওই এক মন কাষ্ঠের গুরুভার ধারণ করিয়া থাকা এবং তদুপরি হস্তে অগ্নির উত্তাপ সহ্য করিয়া মন স্থির রাখা ও যথাযথভাবে ভক্তিপূর্ণ হৃদয়ে আহুতি প্রদান করা আমাদের নিকটে একেবারে অসম্ভব বলিয়াই বোধ হয়। সেজন্য আমাদের অনেকে ঠাকুরের মুখে শুনিয়াও ওই কথা সহসা বিশ্বাস করিতে পারিতেন না। ঠাকুর তাহাতে তাহাদের মনোভাব বুঝিয়া বলিতেন, আমি নিজের চক্ষে তাকে ঐরূপ করতে দেখেছি রে, ওটাই তার একটা সিদ্ধাই ছিল। বৈষ্ণবচরণ ও গৌরীকে লইয়া দক্ষিণেশ্বরে সভা। ভাবাবেশে ঠাকুরের বৈষ্ণবচরণের স্কন্ধারোহণ ও তাহার স্তব। গৌরীর দক্ষিণেশ্বরে আগমনের কয়েকদিন পরেই মথুরবাবু, বৈষ্ণবচরণ প্রমুখ কয়েকজন সাধক পণ্ডিতদের আহ্বান করিয়া একটি সভার অধিবেশন করিলেন। উদ্দেশ্য পূর্বের ন্যায় ঠাকুরের আধ্যাত্মিক অবস্থার বিষয় শাস্ত্রীয় প্রমাণ প্রয়োগে নবাগত পণ্ডিতজির সহিত আলোচনা ও নির্ধারণ করা। প্রাতেই সভা আহুত হয়। স্থান শ্রী শ্রী কালীমাতার মন্দিরের সম্মুখে নাট মন্দির। বৈষ্ণবচরণের কলিকাতা হইতে আসিতে বিলম্ব হইতেছে দেখিয়া ঠাকুর গৌরীকে সঙ্গে করিয়া অগ্রেই সভাস্থলে চলিলেন এবং সভা প্রবেশের পূর্বেই শ্রী শ্রী জগন্মাতা কালিকার মন্দিরে প্রবেশ করিয়া ভক্তি ভরে তাহার শ্রীমূর্তি দর্শন ও শ্রীচরণ বন্দনাদি করিয়া ভাবে টলমল করিতে করিতে যেমন মন্দিরের বাহিরে আসিলেন, অমনি দেখিলেন সম্মুখে বৈষ্ণবচরণ তাহার পদপ্রান্তে প্রণত হইতেছেন। দেখিয়াই ঠাকুর ভাবে প্রেমে সমাধিস্থ হইয়া বৈষ্ণবচরণের স্কন্ধ দেশে বসিয়া পড়িলেন এবং বৈষ্ণবচরণ উহাতে আপনাকে কৃতার্থ জ্ঞান করিয়া আনন্দে উল্লসিত হইয়া তদ্দণ্ডেই রচনা করিয়া সংস্কৃত ভাষায় ঠাকুরের স্তব করিতে লাগিলেন। ঠাকুরের সেই সমাধিস্থ প্রসন্ন উজ্জ্বল মূর্তি এবং বৈষ্ণবচরণের তদ্রূপে আনন্দ উচ্ছ্বাসিত হৃদয়ে সুললিত স্তব পাঠ শুনিয়া, দেখিয়া, শুনিয়া
মথুর প্রমুখ উপস্থিত সকলে স্থির নেত্রে ভক্তিপূর্ণ হৃদয়ে চতুষ্পার্শ্বে দণ্ডায়মান হইয়া স্তম্ভিতভাবে অবস্থান করিতে লাগিলেন। কতক্ষণ পরে ঠাকুরের সমাধি ভঙ্গ হইল, তখন ধীরে ধীরে সকলে তাহার সহিত সভাস্থলে যাইয়া উপবিষ্ট হইলেন। এইবার সভার কার্য আরম্ভ হইল। কিন্তু গৌরী প্রথমেই বলিয়া উঠিলেন ঠাকুরকে দেখাইয়া, উনি যখন পণ্ডিতজিকে এরূপ কৃপা করিলেন, তখন আজ আর আমি উহার অর্থাৎ বৈষ্ণবচরণের সহিত বাদে প্রবৃত্ত হইব না। হইলেও আমাকে নিশ্চয়ই পরাজিত হইতে হইবে, কারণ উনি অর্থাৎ বৈষ্ণবচরণ আজ দৈব বলে বলিয়ান। বিশেষত উনি বৈষ্ণবচরণ তো দেখিতেছি আমারই মতের লোক। ঠাকুর সম্বন্ধে উহারও যাহা ধারণা, আমারও তাহাই। অতএব এ স্থলে তর্ক নিষ্প্রয়োজন। অতএব শাস্ত্রীয় অন্যান্য কথাবার্তায় কিছুক্ষণ কাটাইয়া সভা ভঙ্গ হইল। গৌরী যে বৈষ্ণবচরণের পাণ্ডিত্যে ভয় পাইয়া তাহার সহিত অদ্য তর্কযুদ্ধে নিরস্ত হইলেন, তাহা নহে। ঠাকুরের চালচলন, আচার ব্যবহার ও অন্যান্য লক্ষণাদি দেখিয়া এই অল্প দিনেই তিনি তপস্যা প্রসূত তীক্ষ্ণ দৃষ্টি সহায়ে প্রাণে প্রাণে অনুভব করিয়াছিলেন, ইনি সামান্য নহেন, ইনি মহাপুরুষ। কারণ ইহার কিছুদিন পরেই ঠাকুর একদিন গৌরীর মন পরীক্ষা করিবার নিমিত্ত তাহাকে জিজ্ঞাসা করেন, আচ্ছা বৈষ্ণবচরণ নিজের শরীর দেখাইয়া একে অবতার বলে, এটা কি হতে পারে? তোমার কি বোধ হয় বলো দেখি। ঠাকুরের সম্বন্ধে গৌরীর ধারণা। গৌরী তাহাতে গম্ভীরভাবে উত্তর করিলেন, বৈষ্ণবচরণ আপনাকে অবতার বলে? তবে তো ছোট কথা বলে। আমার ধারণা, যাহার অংশ হইতে যুগে যুগে অবতারেরা লোককল্যাণ সাধনে জগতে অবতীর্ণ হইয়া থাকেন, যাহার শক্তিতে তাহারা ওই কার্য সাধন করেন, আপনি তিনিই। ঠাকুর শুনিয়া হাসিতে হাসিতে বলিলেন, ও বাবা, তুমি যে আবার তাকেও অর্থাৎ বৈষ্ণব চরণকেও ছাড়িয়ে যাও কেন বলো দেখি? আমাদের কি দেখেছ বলো দেখি? গৌরী বলিলেন, শাস্ত্র প্রমাণে এবং নিজের প্রাণের অনুভব হইতেই বলিতেছি। এই বিষয়ে যদি কেহ বিরুদ্ধ পক্ষাবলম্বনে আমার সহিত বাদে প্রবৃত্ত হয়, তাহা হইলে আমি আমার ধারণা প্রমাণ করিতেও প্রস্তুত আছি। ঠাকুর বালকের ন্যায় বলিলেন, তোমরা সব এত কথা বলো, কিন্তু কে জানে বাবু, আমি তো কিছু জানি না। গৌরী বলিলেন, ঠিক কথা, শাস্ত্রও ওই কথা বলেন, আপনিও আপনাকে জানেন না। অতএব অন্যে আর কি করে আপনাকে জানবে বলুন? অতএব অন্যে আর কি করে আপনাকে জানবে বলুন? যদি কাহাকেও কৃপা করে জানান, তবেই সে জানতে পারে। ঠাকুরের সংসর্গে গৌরীর বৈরাগ্য ও সংসার ত্যাগ করিয়া তপস্যায় গমন। পণ্ডিতজির বিশ্বাসের কথা শুনিয়া ঠাকুর হাসিতে লাগিলেন। দিন দিন গৌরী ঠাকুরের প্রতি অধিকতর আকৃষ্ট হইতে লাগিলেন। তাহার শাস্ত্রজ্ঞান ও সাধনের ফল এতদিনেই ঠাকুরের দিব্য সঙ্গে পূর্ণ পরিণতি লাভ করিয়া সংসারে তীব্র বৈরাগ্যরূপে প্রকাশ পাইতে লাগিল। দিন দিন তাহার মন পাণ্ডিত্য, লোকমান্য, সিদ্ধাই প্রভৃতি সকল বস্তুর প্রতি বীত রাগ হইয়া ঈশ্বরের শ্রীপাদপদ্মে গুটাইয়া আসিতে লাগিল। এখন আর গৌরীর সে পাণ্ডিত্যের অহংকার নাই, সে দাম্ভিকতা কোথায় ভাসিয়া গিয়াছে, সে তর্কপ্রিয়তা এককালে নীরব হইয়াছে। তিনি এখন বুঝিয়াছেন, ঈশ্বর পাদপদ্ম লাভের একান্ত চেষ্টা না করিয়া
এতদিন বৃথা কাল কাটাইয়াছেন, আর ওরূপে কালক্ষেপ উচিত নহে। তাহার মনে এখন সংকল্প স্থির, সর্বস্ব ত্যাগ করিয়া ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ চিত্তে সম্পূর্ণ নির্ভর করিয়া ব্যাকুল অন্তরে তাহাকে ডাকিয়া দিন কয়টা কাটাইয়া দিবেন। এইরূপে যদি তার কৃপা ও দর্শন লাভ করিতে পারেন। এই রূপে ঠাকুরের সঙ্গ সুখে ও ঈশ্বর চিন্তায় দিনের পর দিন, মাসের পর মাস কাটিয়া যাইতে লাগিল। অনেক দিন বাটি হইতে অন্তরে আছেন বলিয়া ফিরিবার জন্য পণ্ডিতজির স্ত্রী, পুত্র, পরিবারবর্গ বারংবার পত্র লিখিতে লাগিল। কারণ তাহারা লোকমুখে আভাস পাইতেছিল, দক্ষিণেশ্বরের কোনো এক উন্মত্ত সাধুর সহিত মিলিত হইয়া পণ্ডিতজির মনের অবস্থা কেমন একরকম হইয়া গিয়াছে। পাছে তাহারা দক্ষিণেশ্বরে আসিয়া তাহাকে টানাটানি করিয়া সংসারে পুনরায় লিপ্ত করে, তাহাদের চিঠির আভাসে পণ্ডিতজির মনে ওই ভাবনাও ক্রমশ প্রবল হইতে লাগিল। অনেক ভাবিয়া চিন্তিয়া গৌরী উপায় উদ্ভাবন করিলেন এবং শুভ মুহূর্তের উদয় জানিয়া ঠাকুরের শ্রীপদে প্রণাম করিয়া সজল নয়নে বিদায় প্রার্থনা করিলেন। ঠাকুর বলিলেন, সে কি গৌরী, সহসা বিদায় কেন? কোথায় যাবে? গৌরী কর জোড়ে উত্তর করিলেন, আশীর্বাদ করুন যেন অভীষ্ট সিদ্ধ হয়। ঈশ্বর বস্তু লাভ না করিয়া আর সংসারে ফিরিব না। তদবধি সংসারে আর কখনো কেহ বহু অনুসন্ধানেও গৌরী পণ্ডিতের দেখা পাইলেন না। বৈষ্ণবচরণ ও গৌরীর কথা উল্লেখ করিয়া ঠাকুরের উপদেশ নরলীলায় বিশ্বাস। এইরূপে ঠাকুর বৈষ্ণবচরণ ও গৌরীর জীবনের নানা কথা আমাদিগের নিকট অনেক সময় উল্লেখ করিতেন। আবার কখনো বা কোনো বিষয়ের কথা প্রসঙ্গে তাহাদিগকে ওই বিষয়ে কি মতামত প্রকাশ করিতে শুনিয়াছিলেন, সে বিষয়েরও উল্লেখ করিতেন। আমাদের মনে আছে, একদিন জনৈক ভক্ত সাধককে উপদেশ দিতে দিতে ঠাকুর তাহাকে বলিতেছেন, মানুষের ইষ্টবুদ্ধি ঠিক ঠিক হলে তবে ভগবান লাভ হয়। বৈষ্ণবচরণ বলতো, নরলীলায় বিশ্বাস হলে তবে পূর্ণ জ্ঞান হয়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।